আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি প্ল্যাটফর্মে কোরআন শেখার জন্য বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে যে হরফগুলো পড়েছিলাম সে হরফগুলো একটা রিভিশন হালকা দিয়ে নিব। গত ক্লাসে আমরা 7টি হরফ শিখেছিলাম। সেই 7টি হরফ ছিল, প্রথমে শিখেছিলাম আমরা আলিফ। আলিফ, বা, বা। তারপর আমরা শিখেছিলাম তা, তা। তারপর আমরা যে হরফটি শিখেছিলাম সেটি তা, তা, তা। তারপর আমরা এই হরফটি শিখেছিলাম হা, হা। তারপর আমরা জিম, জিম। আমরা জিম শিখেছিলাম। তারপর আমরা খ, খ। এই হরফটি আমরা শিখেছিলাম। তো আমি একটু উচ্চারণগুলো যদি একটু রিভিশন দেই, যেরকম আমরা আলিফ উচ্চারণের ক্ষেত্রে সামনের উপরে দাঁত, নিচে ঠোঁটের পেট, বাতাস চালু, মুখে হাসি ভাব, যেটি আমরা আলোচনা করেছিলাম যে আলিফ, বাতাসটা আমার চালু থাকবে। আলিফ, মুখে হাসি ভাব থাকবে। ঠিক আছে, কোন রকম ভাবে যেন আমার মুখটা গোল না হয়ে যায়। তারপর আমরা বা বলার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা স্বাভাবিকভাবে যেভাবে থাকি, বা, ঠিক সেভাবে বা, আমরা এমন করব না। দুই ঠোঁট কেমনে চাপ দিয়ে বলবো না, স্বাভাবিকভাবে বা। তারপর আমরা যে হরফটি শিখেছিলাম সেটি ছিল তা। তা একদম স্বাভাবিক উচ্চারণ ছিল, যে বাংলায় ত আর তা মানে বাংলায় তর মতো উচ্চারণ হয় আর কি। তারপর আমরা শিখেছিলাম হচ্ছে থা, থা। থা উচ্চারণের ক্ষেত্রে আমাদের উচ্চারণের পদ্ধতি ছিল জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। এই জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ হবে আর কম টান হবে। তারপর আমরা শিখেছিলাম হা, হা, হা। ঠিক আছে। তারপর আমরা আলোচনা করেছিলাম যে আরবি 29টি হরফের মধ্যে যে লম্বা টান, দীর্ঘ টান, অল্প টান, টান ছাড়া যেই একটি বিষয় রয়েছে, এটা আমরা আলহামদুলিল্লাহ বাংলা এটা আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে হলো হ, হ। আমরা ওই যে নাকে সর্দি লাগলে যেরকম কফ ফালার সময় যেরকম এরকম একটা শব্দ করি, সেম এই হরফটি উচ্চারণ ক্ষেত্রে এরকম একটি শব্দ হয়। আর এটা ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমরা এই হরফটি শিখব। এই হরফটির নাম হচ্ছে দাল। আচ্ছা, দীর্ঘটান কেন হলো? কারণ বাংলায় এই যে দাল লেখা আছে, একের অধিক অক্ষর, তাহলে এখানে আমরা বলেছিলাম যে একের অধিক অক্ষর হলে এটা দীর্ঘটান হয়, তাই আমরা দীর্ঘটান দিচ্ছি। দাল, দাল। যদি উচ্চারণটা দেখি, একদমই সহজ। বাংলায় যেরকম দ আছে, হ্যাঁ, দ, ঠিক এই দর মতো উচ্চারণ হয়। আলাদা কোনো কষ্ট বা এরকম কোনো কিছু নেই আর কি। একদমই সহজ। দাল। আবারও যদি বলি দাল, এই দাল যদি আমরা বিভিন্ন উচ্চারণের দিকে যাই, সেটি হচ্ছে দা, দি, দু, দান, দিন, দুন। অবশ্যই বিভিন্ন উচ্চারণের ক্ষেত্রে আমরা টান দিব না। ঠিক আছে, স্বাভাবিকভাবে দা, দি, দু, দান, দিন, দুন। আবারও বলছি দা, দি, দু, দান, দিন, দুন। অবশ্যই মনে রাখতে হবে এইখানে যে আমরা দ রুসুকার দু বলছি, সেই দু বলার সময় আমার ঠোঁটটা যেন গোল হয়। ঠিক আছে। হয়তো আমার সামনে যা আমার এই বর্তমানে উপস্থিত যে স্টুডেন্টরা আছেন,
তারা কিন্তু তাদের জায়গা থেকে অবশ্যই প্র্যাকটিস করতে থাকেন, আমার সাথে সাথেই বলেন। ডা, দি, দু, দান, দিন, দুন। যদি আমি ঠোঁট না গোল করি, আমার এই বিভিন্ন উচ্চারণটা সুন্দর হবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা যে হরফটি শিখব, সেই হরফটি হচ্ছে রাল। রাল। আচ্ছা, আবারও বলছি, রাল। আচ্ছা, দীর্ঘটান কেন দিচ্ছি? একদমই সহজ। এবার এটা আপনারাই বলবেন, আপনারাই আমাকে শোনাবেন। হ্যাঁ, রাল। তো এই হরফটি উচ্চারণের ক্ষেত্রে ঠিক একই রকম, আমরা পূর্বের ক্লাসে যে সা পড়েছিলাম ঠিক তেমন তিনটি হরফ এক জায়গা থেকেই উচ্চারণ হয়। যেমন সা, রাল। আরেকটি হরফ আমরা সামনে পাবো, সেটা র। এটা এখন আলোচনা না করি, তবে আমরা এখন রাল নিয়ে আলোচনা করি। রালের ক্ষেত্র ঠিক জিহ্বার আগা, আমাদের এই অংশটা হচ্ছে জিহ্বার আগা। তারপর হচ্ছিল দাঁতের আগা, দাঁতের আগা হচ্ছিল এই যে এই সামনের সাইডটা। ঠিক আছে? তো আমি যদি জিহ্বা যদি দাঁতে লাগাই, অটোমেটিক্যালি কিন্তু আহ আওয়াজটা নরম হয়ে যায়, আমি চাইলেও শক্ত করতে পারবো না। রাল। রাল। আবারও বলছি, রাল। যদি আমরা বিভিন্ন উচ্চারণ দেখি, রা, রি, জু, রান, রিন, জুন। আবারও বলছি, রা, রি, জু, রান, রিন, জুন। আচ্ছা, আমি আবারও বলি, টান হবে না। অবশ্যই উকার উচ্চারণের ক্ষেত্রে আমার ঠোঁট গোল হতে হবে। রা, রি, রু, রান, রিন, জুন। ঠিক আছে? আবার আমরা যারা যারা বসে আছি তারা আমরা আবার নিজেদের থেকে বলতে পারি, রা, রি, রু, রান, রিন, জুন। তো এই হচ্ছে হলো জাল, ইনশাল্লাহ। তারপরে আমরা যে হরফটি শিখব, এই হরফটি হচ্ছে র। র। অল্প টান নাকি বেশি টান, এটা আমি তো আশা করি আপনারা ইনশাল্লাহ ইতিমধ্যে নিজেরাই জেনে যাচ্ছেন, কারণ বাংলায় মাত্র একটি অক্ষর আসে, তাই একটু কম টান হবে। র। 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 আচ্ছা, বাংলায় যে রয় বিন্দু র এর ন্যায় উচ্চারণ, এই যে এই রটা যে আমরা দেখছি, এটা একটু মোটা হয়। আচ্ছা, র না দুই রকম উচ্চারণ আছে, একটা হচ্ছে পাতলা আর একটা হচ্ছে মোটা। কেউ যদি বলে র, এটাও শোনা যায় একটু পাতলা, আর আমি যদি এটাকে একটু মোটা করে বলি র, র, র। ঠিক আছে? তো এই র হরফটা কিন্তু একটু মোটা হয়। ঠিক আছে? যেহেতু আমরা এই তাজবিদের ক্লাসটা একটু ডিপলি আলোচনা করব, সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমাদের সামনে এই র কোথায় মোটা করে পড়তে হয়, কোথায় চিকন করে পড়তে হয়, মানে পাতলা করে পড়তে হয়, এটার একটা সাবজেক্ট ইনশাল্লাহ থাকবে। হুম। তবে এটা এখন না, এটা আরো পরে একটু, আরেকটু আমরা অ্যাডভান্সে যে, যেহেতু এখন আমরা আরবি 29টা হরফ শিখছি। তবে এতটুকু মনে রাখি, এই রটা মোটা হবে। ল, ল, র, এরকম আওয়াজ যেন আমার না হয়। ল, ল, রা, রি, রা। অনেকে রা উচ্চারণ করেন, কিন্তু এটি করব না, এটি শুদ্ধ না। শুদ্ধ হচ্ছে ল, একদম সোজাসুজি। ল একটু মোটা হবে। ল। তারপর যদি আমরা বিভিন্ন উচ্চারণ দেখি, র, রি, রু, রন, রিন, রুন। আচ্ছা, এইখানে বিভিন্ন উচ্চারণের আমরা দেখতে পাচ্ছি, রি, ইকারের একটা উচ্চারণ আছে, যেমন রিন, এখানেও কিন্তু এটা ইকারের মতো উচ্চারণ আছে। এতরূপ জেনে রাখেন যে ইকারের মতো যখন উচ্চারণ হয় তখন রটা পাতলা হয়ে যায়। রি, তখন কি ওই এরকম হবে না, রি তখন স্বাভাবিক, রি পাতলা। তার মানে আমরা জেনে গেলাম, একটা জানলাম যে র যদি ইকারের মতো উচ্চারণ হয় তখন সেটা পাতলা হয় যেখানেই থাকুক। ঠিক আছে? র, রি, রু, রন, রিন,
গুন। আবারও যদি বলি র, মোটা হচ্ছে। রি, পাতলা। রু, মোটা। রন, মোটা। রিন, পাতলা। রুন, মোটা। ঠিক আছে, এটাকে পুর বারিক বলে আর কি। পুর মানে মোটা, আর বারিক মানে পাতলা, এই আর কি। তো যাই হোক, র, রি, রু, রন, রিন, রুন। আমার সাথে বলেন, র, রি, রু, রন, রিন, রুন। আবারও বলছি, র, রি, রু, রন, রিন, রুন। আবারও বলি, র, রি, রু, রন, রিন, রুন। এই হচ্ছে বিভিন্ন উচ্চারণ। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তার পরবর্তী যে হরফ, তার আগে আমি এখানে যে তিনটি হরফ আমরা এই মুহূর্তে অতিবাহিত করে এসেছি, সেই হরফকে আমি একবার রিভিশন দিয়ে নিচ্ছি। যেমন আমরা পড়েছি দাল, তারপর আমরা পড়েছি রাল, তারপর আমরা পড়েছি এই মাত্র র। এখন আমরা যে হরফটি করব, এই হরফটি হচ্ছিল রা। রা, রা। হরফটা উচ্চারণ করার আগে যদি আমি যদি এই সাউন্ডটা করি, তাহলে কিন্তু আমার হরফটা একটু সুন্দর হবে। যা। আবারও যদি বলি যা, আবারও যদি একটু বলি যা। ঠিক আছে, এখানে কি লেখা আছে? উচ্চারণের ক্ষেত্রে ঝিঝি পোকার আওয়াজের ন্যায় ধ্বনি, মুখ হালকা হা করে উচ্চারণ করতে হয়, যেরকম যা বলার পরে আমি একটু হালকা মুখটা খুলছি আর কি, হ্যাঁ। যা। আবারও বলি যা। যা। অল্প টান নাকি বেশি টান নাকি টান ছাড়া, এটা আপনারাই আমার থেকে এখন আরো ভালো বুঝবেন ইনশাল্লাহ, আমি আশা করি। যদি বিভিন্ন উচ্চারণটা যদি একটু দেখি। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে জু এসে পড়েছে, এখানে আকার হবে আর কি। জা, জি, জু, জান, জিন, জুন। আবারও বলি, জা, জি, জু, জান, জিন, জুন। আবারও বলছি, জা, জি, জু, জান, জিন, জুন। আবারও বলি, জা, জি, জু, জান, জিন, জুন। এখানে উম, তেমন কঠিন কিছু নেই, খালি এতটুকু মনে রাখতে হবে, উকার উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই আমাকে ঠোঁট গোল করতে হবে। জু, ঠোঁট গোল হইতে হবে। জু, জান, জিন, জুন, জুন। অনেকে আছে, আমি আমি অনেকে আছে আমি দেখেছি ঠোঁট না গোল করে উকারের মতো উচ্চারণ করে, যেমন জুন, জুন, জুন। এটা হলো একটা জুন, আর হচ্ছিল জুন। মানে একটা সৌন্দর্যতা আছে, ঠিক আছে। তো ঠোঁট গোল করলে কিন্তু সুন্দর হয়। আর যদি যে ঠোঁট না গোল করে উচ্চারণ করে জুন, জুন, ওটা অত সুন্দর লাগে না। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা পরবর্তী যে হরফটি শিখবো, এই হরফটির নাম হচ্ছে সিন। সিন। আবার বলছি, সিন। দীর্ঘটান কেন দিলাম? এটা তো পুরান কথা, পুরান আলোচনা। আচ্ছা, উচ্চারণটা কেমন হবে? ইংরেজিতে যে সি আছে, এ বি সি, ঠিক সি এর মতো উচ্চারণ হয়, সে সেখানে একটু ন যুক্ত হয়েছে, যেরকম সিন, একটা ন যুক্ত হয়েছে আর কি। আচ্ছা, আমাদের মা বোনরা ভালো জানেন, যেটা হচ্ছিল যে প্রেসার কুকারে একটি সাউন্ড হয় যখন কুক যখন রেডি হয়ে যায়, ঠিক এই সাউন্ডটা হবে আর কি। সিন। আবারও বলছি, সিন। আবারও বলি, সিন। যদি বিভিন্ন উচ্চারণ দেখি, সা, সি, সু, সান, সিন, সুন। ঠোঁট আমার উকারের ক্ষেত্রে অবশ্যই গোল হবে। সা, সি, সু, সান, সিন, সুন। আবার বলছি, সা, সি, সু, সান, সিন, সুন। এটা একদমই সহজ। আশা করি এটি আপনাদের
আত্মস্থ হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছিল আজকের ক্লাসের সর্বশেষ যেই হরফ আমরা শিখছি, তার আগে আমি আরেকটু রিভিশন দিই। আমরা এই মুহূর্তে যতগুলো হরফ আমরা অতিবাহিত করে এসেছি, আমরা শিখেছিলাম দাল, তারপর আমরা শিখেছিলাম রাল, তারপর আমরা শিখেছিলাম র, তারপর জা, জা, সিন, এটা এই মাত্র আমরা পড়লাম। তো এই সিনের উপরে যদি তিনটা ফোঁটা হয়ে যায় তখন সেটা হয়ে যায় শিন, শিন। এটার উচ্চারণ তো একদমই সহজ। আমরা যেরকম কাউকে যদি কথা বলতে নিষেধ করি, শ, 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 ঠিক আছে। শ। অনেকে সিন আর শিনের মাঝখানে কিন্তু অনেকটা অনেক 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 সময় গুলিয়ে ফেলে বা মিলিয়ে ফেলে। ওটা এটা শ, শ, ঠিক আছে। তো এটি শিন, যদি উচ্চারণটা দেখি বাংলায় তালব্য শ এর মতো উচ্চারণ হয়। ঠিক আছে, আমাদের বাংলায় যে ব্যঞ্জন বর্ণের মধ্যে যে তালব্য শ আছে, ঠিক সেই স্বর মতো উচ্চারণ হয়। শিন, শিন। এই হরফটি যদি আমি আবার বলি, শিন। যদি বিভিন্ন উচ্চারণ দেখি, সা, শি, সু, শান, শিন, শুন। আবার বলছি, সা, শি, সু, শান, শিন, শুন। আবারও বলি, সা, শি, সু, শান, শিন, শুন। তো এই হচ্ছে হলো বিভিন্ন উচ্চারণ, এবং এই হরফটি উচ্চারণ মাশাআল্লাহ অনেক সহজ। অনেকে যেহেতু আমরা বাংলা ভাষায় এই সাউন্ডটা পাই তালব্য শ, ঠিক আছে। হুম, শীত। হুম, তারপরে হচ্ছে হলো বাংলায় আরো অনেক শব্দ আছে তালব্য শ দিয়ে। যেমন শশা, তাই না? তাই সাউন্ড যেহেতু আমাদের মুখে আছে, আশা করি এই হরফটা উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক সহজ হবে। আচ্ছা, তারপর হচ্ছে হলো আমরা যে অনুশীলন অনুশীলন এখানে দিয়েছি, সেটি হচ্ছে হলো আহ একটি বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা এখন যত ক্লাস সামনে আগাবো, আমাদের শিক্ষার যে ঝুলি, ডে বাই ডে যে আমাদের পড়াটি বাড়ছে, আমাদের তো একটি সঞ্চয় হচ্ছে। আমরা অনুশীলনের মধ্যে বিগত ক্লাসের পড়াগুলো অ্যাড করে দিব। এই কারণেই অ্যাড করব, যাতে আমাদের সামনের ক্লাসের রিভিশনের মতো এমনি যেতে থাকে, যাতে আমাদের আবার যেন এটা আরো ভালোভাবে আত্মস্থ হয়। যে যেমন আমি এখানে অনুশীলনের মধ্যে শিন, দাল, সিন, রাল, জা, র দেওয়ার পরে যেখানে খ দেখা যাচ্ছে, এই খটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছিলাম। পরে এখানে আলিফ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে, জিম, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তারপর এখানে তা দেখা যাচ্ছে, এখানে তা দেখা যাচ্ছে, এটা গত ক্লাসের হরফ ছিল। তারপর এখানে আমরা সিন, রাল, তারপর জা, র, এটা তো আমরা এই ক্লাসে করেছি। মোট কথা হচ্ছে যে এই অনুশীলনে আমরা বিগত ক্লাসের পড়াগুলো অ্যাড করব। এটা সামনে ডিবেটে যত সামনে যাবে আমাদের এই সবগুলো পড়া থাকবে। এমনকি আমাদের যে পিডিএফ ফাইলটা, গত ক্লাসে তো আমাদের হরফ ছিল মাত্র 7টা, ঠিক আছে। তো এইবার যেহেতু আমরা 6টি হরফ, গত ক্লাসের 7টি হরফ, হ্যাঁ, 7 আর 6 পেলে প্রায় আমরা 13টি হরফ আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই 13টি হরফের অনুশীলন লেখা সব থাকবে ডে বাই ডে হিসাব করে। যেমন প্রথম দিন পিডিএফ যে দেওয়া হবে ইনশাআল্লাহ, সেখানে আমাদের অনুশীলনের মধ্যে দিন ভাগ করে দেওয়া আছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ঠিক আছে। তো প্রথম দিন আমাদের হোমওয়ার্ক কি, এরকম আমাদের টেবিল করা আছে, টেবিলের মধ্যে হরফগুলো দেওয়া আছে, সেটি আমরা পড়ব। আমরা 5 মিনিটস হাতে নিতে পারি, ঠিক আছে। আমরা 2-3 বার রিভিশন দিলাম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়লাম ঠিক এভাবে, শিন, দাল, সিন,
জাল, জা, র, খ, আলিফ, হা, বা, জিম, তা, থা, দাল, সিন, জাল, জা, র, খ, সা, র, খ, বা, জিম। এই যে এইভাবে যে আমরা একবার বললাম, বলার পরে, পড়ার পরে, তারপর আমরা বিভিন্ন উচ্চারণ দিয়ে করব। যেরকম শিন আমরা পড়েছি, শা, শি, শু, শান, শিন, শুন। তারপর আমরা পড়বো দাল, দা, দি, দু, দান, দিন, দুন। তারপর আমরা পড়বো সিন, বিভিন্ন উচ্চারণ কি ছিল, সা, সি, সু, সান, সিন, সুন। রাল, রা, রি, রু, রান, রিন, রুন। অর্থাৎ আমাকে এই যেখানে অলরেডি লিখেই দেওয়া আছে সঠিক উচ্চারণের সাথে হরফগুলো বলি। প্রথম আমরা বলবো, তারপর আমরা আকার ইকার উকার দিয়ে উচ্চারণগত পার্থক্য নির্ণয় করি, যেরকম বিভিন্ন যে উচ্চারণটা আর কি, ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন উচ্চারণটা আমরা প্রত্যেকটা হরফে একদম আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করব, যাতে আমার ব্রেনে পড়া ঢোকার সাথে সাথে যেন আমার মুখেও যেন এসে পড়ে। ব্যাপারটা হয় কি, আমাদের, আমি তো পারি হরফ, এটা কি দাল, এটা আমি জানি, কিন্তু কোরআন তেলাওয়াতের যে বিষয়টা, এটি শুধু জানার সাথে সম্পর্ক না, এটি প্র্যাকটিস এবং পড়ার সাথে, অনুশীলন, বলার সাথে সম্পর্ক। যেহেতু আমরা বাংলা ভাষার মানুষ, আমাদের জন্য আরবি উচ্চারণটা একটু কঠিন হতে পারে। যদি আমরা এটাকে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ঠিক আছে। বাংলা ভাষা আরো কঠিন, অনেক বাংলার অনেক ওয়ার্ড আছে যেটা কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না, কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। তবে যারা প্র্যাকটিস করে, যারা সাংবাদিক বা যারা পরিচালনা করে, সঞ্চালক যারা আছেন, তারা কিন্তু এগুলো প্র্যাকটিস করেন। বাংলায় ব্যঞ্জন বর্ণের মহাপ্রাণ, অল্প প্রাণ, এই যে পড়াগুলো। তো যাই হোক, যেটা বলার উদ্দেশ্য, আমাদের প্র্যাকটিস করতে হবে, আমাদের পড়তে হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে হলো এই যে এখানে হরফগত আমাদের যে উচ্চারণ, অবশ্যই আমাদের হরফের উচ্চারণ গুলো আমরা জানবো। ঠিক আমরা মিলাবো, যেরকম শিনের উচ্চারণটা কোথায়, শিনের শিনের উচ্চারণটা কেমন, তা আমরা এখান থেকে খুঁজে বের করি। হ্যাঁ, এই তো শিনের উচ্চারণ পেয়ে গিয়েছি, তাহলে আমরা ঠিক এখানে মিলিয়ে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, এরকম ভাবে আমরা প্রত্যেকটি হরফের উচ্চারণও যেন আমার জানা থাকে। আচ্ছা, তারপর হচ্ছিল আমাদের আগামী ক্লাস। ঠিক আছে, আগামী ক্লাস মানে নেক্সট লেসন প্রিভিউ। সেটা আগামী ক্লাস বলতে হচ্ছে যে আগামী সপ্তাহের বুধবারে আমরা যেই পড়াটা, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আগামী হরফ আমরা পড়বো, 4টি হরফ পড়বো, সদ, দদ, ত, ভ। এখানে এখানে বাংলা দেওয়া আছে, তারপর হচ্ছে এখানে উচ্চারণও দেওয়া আছে। তো ইনশাল্লাহ, যেহেতু এটি আগামী ক্লাস, আগামী ক্লাসে এটি নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা হবে, পড়া তো হবেই। হুম তাই আগামী ক্লাসে আমরা কি করব, আগামী কালকে অর্থাৎ বৃহস্পতিবার, আজকের ক্লাসে আমরা যা পড়লাম সেটি আমরা সবার থেকে শুনবো, এবং আমরা আরো নিজেরা নিজেরা আরো কিভাবে আরো ডেভেলপ, প্রশ্ন আছে প্রশ্ন শুনবো। আর অবশ্যই আহ যারা হোমওয়ার্ক করেছেন মানে লিখেছেন, যদি গত ক্লাসে আমি লেখা দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যারা লিখেছেন তারা তো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর কি। আচ্ছা, এই ছিল আমার পড়া। তারপর যদি আমরা একটু লেখাতে দেখতে যাই, আমাদের লেখা ছিল, আজকে আমরা যে হরফগুলো শিখেছি সেই হরফগুলো লেখার পদ্ধতিটা আমরা দেখব। পদ্ধতি হচ্ছে, আমরা প্রথমে শিখেছিলাম দাল। দালটা একদমই সহজ, ধরে জাস্ট এইভাবে, বাস দাল হয়ে গেল। ঠিক আছে, দাল হয়ে গেল। তো এই হচ্ছে দাল, আমরা এবার ধরবো, ধরে এখান থেকে নিয়ে বাস এভাবে নিয়ে আসবো, এই যে দাল হয়ে গেল। আমি যদি আরেকটা দাল দিই, এইভাবে ধরে বাস এইভাবে নিয়ে আসবো, এই যে দাল। এই ডালের উপরে যদি আমরা একটা ফোঁটা দিই, তখন এটি হয়ে যাবে রাল। ঠিক আমাদের পিডিএফ এ দেওয়া আছে অলরেডি। আমরা এইভাবে হাত ঘোরাবো, এখান থেকে শুরু করব, মনে রাখতে হবে, এখান থেকে শুরু হবে, হ্যাঁ, এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করব না, উপর থেকে শুরু করব।
তারপর আমরা ঠিক সেভাবেই র, ঠিক এখান থেকে শুরু হবে। মনে রাখতে হবে র, কলম উঠাবো না, কলম আর উঠাবো না, এই যে র। এই রর উপরে যদি আমরা একটা ফোঁটা দিয়ে দিই তখন সেটি হয়ে যাবে যা। কলম উঠাবো না, একবার লিখে ফেলবো, ঠিক আছে। তো আমরা এটা র, যা, মাশাআল্লাহ, এটা তো দেখলামই। তারপর হচ্ছে হলো আমরা সিন। সিন একদমই সহজ, একবারে ধরবো, এই এমনি লিখবো এইভাবে, বাস, এভাবে গোল করে দেবো। হাতটা আমরা এভাবেই ঠিক ঘুরাবো, শুরু করবো এখান থেকে। কলম উঠাবো না, কলম না উঠিয়ে বাস এভাবে নিয়ে আমরা এইভাবে লিখে ফেলবো আর কি। আচ্ছা, আমি যদি আরেকবার যদি এখানে একটু লিখি পরিষ্কার করে, এইভাবে, এইভাবে, এই, যদি উপরে আমি তিনটা ফোঁটা দিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে শিন। তো এই হচ্ছিল আমাদের আজকের যে হরফ, দাল, জাল, র, জা, সিন, শিন। এই 6টি হরফ ইনশাল্লাহ আমরা লেখাও প্র্যাকটিস করব, ঠিক আছে। তো আজকের ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য তিনি যে আমাদেরকে বরাবরের মতো এক সপ্তাহ শেষ করে আমাদের কোরআনিক ল্যাঙ্গুয়েজ, শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা করছে, আবার একত্র হওয়া তৌফিক দিয়েছেন, এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। তো আমরা গত পর্বে 32টি ক্লাস শেষ করেছি। আজকে হলো আমাদের 33 নং ক্লাস। তো শুরুতেই আমরা প্রিভিয়াস ক্লাসটা একবার রিকল করব। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে সাধারণত আরব অঞ্চলগুলোতে তারা বিভিন্ন সিচুয়েশনে কি ধরনের অ্যারাবিক ফ্রেজগুলো ব্যবহার করে থাকেন, অ্যারাবিক যে এক্সপ্রেশনস গুলো আছে তারা কিভাবে তারা ব্যবহার করে থাকেন, আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম। এবং সেটা শুধু আরব অঞ্চলে না, এটা দেখা যাচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশেও বিভিন্ন, এটা কালচারে রূপান্তর হয়ে গিয়েছে। কালচার বলতে আহ, বিভিন্ন ট্র্যাডিশনালে আমরা যেমন ঈদ মুবারক বলি, তো এই যে ঈদ মুবারকের প্র্যাকটিস কিন্তু এটা কিন্তু আরব অঞ্চলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়কালে ছিল না। এখন কিন্তু বলতে গেলে সারা পৃথিবী জুড়ে এই ঈদ মুবারকের আপনার হচ্ছে গিয়ে আহ এটারও প্রচলন আছে। তাহলে এই সকল বিষয়গুলোকে আরবিতে বলা হয় উরফিয়াত। উরফিয়াত মানে হচ্ছে হলো, মানে যে এলাকা, সেই এলাকার সংস্কৃতির সাথে যখন আমি কোনো কিছু করব, সেটাকে ইসলাম এটাকে বৈধ করে, ইসলাম এটাকে নিষেধ করে না। অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় ফাতোয়া শুনতে পাই যে এটা বলা যাবে না, ঈদ মোবারক বলা যাবে না, এইটা ওটা বলা যাবে না। আসলে এগুলোর সাথে কোনো প্রকার এটা করা যাবে না, এটা করা যাবে, এগুলো কোনো সম্পর্ক নাই। তো আমরা এগুলোকে ডেইলি ইউজ অ্যারাবিক এক্সপ্রেশনস অ্যান্ড সাপ্লিকেশনস। তো আমরা এখানে আরব অঞ্চলের লোকেরা বা বিভিন্ন আমাদের দেশে এলাকায় যেই ধরনের অ্যারাবিক এক্সপ্রেশনস গুলো বা অ্যারাবিক ফ্রেজ গুলো ব্যবহার করা হয়ে থাকে, আমরা সেগুলো শিখছি। একই সাথে আমরা হলো আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলো কিছু আমরা শিখছি। তন্মধ্যে যে সকল আরবি শব্দগুলো কোরআনে পাওয়া যায়, কোরআনে আছে, সেই শব্দগুলোকে আমরা স্পেসিফিক ভাবে আমরা সেখান থেকে শিখছি, যাতে করে আমরা অ্যারাবিক যে লার্নিংটা সেটা যেন হয়ে যায়, যাতে করে কোরআনটাকে আমরা ভালোভাবে বুঝতে পারি। তো আমরা শুরুতেই পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রসঙ্গে, যে হে আল্লাহ আপনি আমাকে নূর দিন। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন করতেন? তিনি করতেন হচ্ছে সাধারণত যখন তিনি বাসা থেকে বা কোথাও, তিনি বাহিরে আছেন, বাহির থেকে যখন তিনি মসজিদের দিকে তিনি গমন করতেন, তখন তিনি এই দোয়াটা তিনি পাঠ করতেন। এই দোয়াটা আপনার বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস বর্ণিত হয়েছে।
ইভেন আদাবুল মুফরাত, আদাবুল মুফরাত হচ্ছে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার লিখিত 23টি কিতাব আছে। তোর মধ্যে আরেকটি কিতাব হচ্ছে আদাবুল মুফরাত। তো আদাব মানে হচ্ছে শিষ্টাচার। শিষ্টাচার সম্পন্ন যে সকল হাদিস, সেই হাদিসগুলোর মধ্যে এই দোয়াটা আছে। চমৎকার একটি দোয়া। এই দোয়াটার ভিতর আমরা কি করে থাকি? আমরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের আরজি পেশ করি, এমন একটা আরজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা যে একটি আমানত নিয়ে এসেছি দুনিয়াতে। পৃথিবীতে অনেক সৃষ্টি আছে, গরু, ছাগল, ভেড়া, এদের মতো একটা মানুষের সৃষ্টি। তবে মানুষ, এই সৃষ্টিটি এত উন্নত কেন? সেই উন্নত হওয়ার পেছনে কারণটা কি? কারণটা কি তার মস্তিষ্ক? সকল প্রাণীর ভিতর মস্তিষ্ক আছে, তাহলে মানুষের মস্তিষ্কের ভেতর কি এমন আছে যেটার কারণে মানুষ একটু আলাদা? মূল কারণটা হচ্ছে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীরের ভিতরে রূহ বলি, কেউ নাফস বলে, এটাকে ইনজেক্ট করে দিয়েছেন। যার কারণে মানুষের যা সৃষ্টি, সেই সৃষ্টিগুলো সুন্দর হয়ে থাকে। আপনি যখন একটা বাইক বানান, আপনি যখন একটা বাড়ি বানান, আপনি যখন গাড়ি তৈরি করেন, আপনি যখন কোনো কিছু লিখেন, মানুষের সৃষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে। এটা কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সত্তাগত বৈশিষ্ট্যর একটি গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্রোধ তিনি বহিঃপ্রকাশ করবেন, যার কারণে তার নাম হচ্ছে কহ্হার। একইভাবে মানুষের ভেতরে কি আছে? রাগ, ক্রোধটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে তিনি ক্ষমা করে দেন, মানুষের ভেতর এই গুণাবলীও আছে যে তিনি মানুষ অপরকে ক্ষমা করতে জানে। তো এরকম যে মানবীয় যে গুণাবলী, এই মানবীয় গুণাবলী কোত্থেকে এসছে? তো মানবীয় গুণাবলীগুলো এসেছে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নূর। নূর বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাফস বা যে রূহ, এইটা যেহেতু আমাদের শরীরে ইনজেক্ট করা, আল্লাহ ইনজেক্ট করে দিয়েছেন। সেই সকল বৈশিষ্ট্য গুণাবলীগুলো আমরা যেহেতু ধারণ করছি, এবং ধারণ করার কারণে মানুষের সকল কিছু কিন্তু সুন্দর হয়, মানুষ যা তৈরি করেন সেটা কিন্তু সুন্দর হয়। যত দিন যায়, এই দিনের পরিক্রমায় আমরা কি করি? আমরা আমাদের এটাকে নষ্ট করে ফেলছি। দিনে দিন এটাকে নষ্ট করে ফেলছি। আমাদের ভেতর যে হাওয়া, হাওয়া মানে প্রবৃত্তি, যে ইনহেরেন্ট যে ক্যারেক্টারগুলো, সেটাকে আমরা কি করি? আমাদের শরীরে কিন্তু ধারণ করি। যে মানুষ কিন্তু স্বভাবগতভাবে সে কিন্তু রেগে যায়। মানুষ কিন্তু স্বভাবগতভাবেই সে হিংসাত্মক, মানে আপনার হচ্ছে প্রবণ। মানুষ স্বভাবগতভাবেই হচ্ছে অন্যের ভালো দেখতে পারে না। সে চায় সবাই বড় হোক, কিন্তু আমার চেয়ে না। সে চায় মানুষ আমাকে সম্মান করুক, কিন্তু আমার চেয়ে যেন কেউ কাউকে সম্মান বেশি না করে। এই যে কৃপণতা, এগুলো হচ্ছে মানুষের হলো সহজাত প্রবৃত্তি। তো এই প্রবৃত্তির সাথে মানুষের নাফসের সবসময় একটা ফাইটিং চলে। কে এখানে জয়ী হবে? মানুষ। আমি কি আমার প্রবৃত্তিকে আমি কি যেটা হচ্ছে প্রায়োরিটি দিব, নাকি হচ্ছে আমি আমার নাফস বা রূহকে আমি হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব? তো মানুষ যখন নাফস বা রূহকে যখন প্রায়োরিটি দেয়, তখন সে হয়ে যায় আল্লাহমুখী। আর মানুষ যখন প্রায়োরিটি দেয় হচ্ছে কি আপনার হাওয়াকে, প্রবৃত্তিকে, তখন দেখবেন সে কিন্তু ইবাদত করলেও তার ভিতর যে কোনো চেঞ্জেস আসে না। দেখবেন অনেক মুরব্বি হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, বাট সে, তার ভিতর যে এই যে খারাপ যে গুণাবলীগুলো, সেটা এখনো তার চেঞ্জ আসেনি। সে আলোচনা যখন করে, অহেতুক আলোচনা করে, আলোচনায় কোনো কোনো মিনিং নাই। ইমাম আহ বুখারী রাহিমাহুল্লাহর একটি হাদিস আছে যে মুমিন কখনো অনর্থক কাজ করে না, মুমিনের প্রত্যেকটা কাজের পেছনে একটা করে কারণ থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তো এরকম আপনার হচ্ছে দেখবেন মানুষ আপনার আড্ডায় লিপ্ত, যে আড্ডায় কোনো মিনিং নাই। আমরা দেখেছি সূরা রহমান এর আপনার 65 নম্বর আয়াত, মেবি 63 নম্বর আয়াত, যে ওয়া ইবাদুর রহমান ইল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যে রহমানের বান্দা যারা আছেন, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করে? অনর্থ কথাবার্তা থেকে তারা নিজেদেরকে বিরত রাখে।
তাই যত দিন যায়, এই দিন যাওয়ার সাথে সাথে আমরা আমাদের অন্তরকে নষ্ট করে ফেলি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই বান্দার কানেকশন তৈরি করে হচ্ছে হলো এই ডিভাইসটার মাধ্যমে। সেই ডিভাইসটা হচ্ছে আল্লাহ দেওয়ার প্রদত্ত যে রূহ বা নাফস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করতেন আল্লাহর কাছে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পক্ষ থেকে নূর দান করুন, সেই নূর দিয়ে যেন আমি আপনাকে বুঝতে পারি। আপনি আমাকে এমন নূর দান করুন যেন সেই নূর দিয়ে আমি আপনাকে জানতে পারি, আমি আপনার পরিচয় লাভ করতে পারি। আপনি আমার জিহ্বায় নূর দান করুন, যে জিহ্বার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করতে পারি, আপনার সেই পবিত্র নাম, এই যে সত্তাকে আমি যেন ডাকতে পারি। সেই ডাকার তৌফিক আপনি আমাকে দান করুন। আমি আপনার যা আপনি আমার জিহ্বায় সেই নূর দান করুন। হে আল্লাহ, আপনি আমার এমন নূর দান করুন, আমার কানে এমন ভাবে নূরটা ঢেলে দিন, আমার কান যেন আপনার কথা শুনতে যেন অভ্যস্ত হয়। আপনার কথাগুলো যখন আমি শুনবো, আমার কান যেন এটাতে তৃপ্তি পায়, ভালো লাগা যেন কাজ করে। আমার যখন কোরআনের আলোচনা যখন করি সবারকে ভালো লাগে না। আমরা যখন কথা বলি, আমরা যখন কোরআন নিয়ে কথা বলি সবার ভালো লাগে না। এর কারণ হচ্ছে আপনার কাছে নূর এখনো পৌঁছায়নি। আল্লাহর পক্ষ থেকে যখন নূর যখন পৌঁছাবে আপনার কানে, আপনি আল্লাহর কথা যত শুনবেন তত বেশি ভালো লাগা কাজ করবে আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বক্তব্যগুলো যখন আপনার কানে পৌঁছাবে, আপনার অন্তরে একটি তৃপ্তির ঢেকুর তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমার চোখে এমন ভাবে নূর দান করুন, এই চোখ দিয়ে যেন ভালো জিনিস দেখে, খারাপ হারাম কর্ম যেন এই চোখ যেন দেখতে না পায়। অমিন তাহতি নূর, আপনি আমার নিচে নূর দান করুন, উপরে নূর দান করুন, রক্তে নূর দান করুন, আপনি আমার হাড্ডিতে নূর দান করুন, আপনি আপনার পক্ষ থেকে নূর দিয়ে আমাকে মহিমান্বিত করুন, আপনি আমাকে সম্মানিত করুন, আপনি আমাকে মর্যাদাবান করুন। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো আমরা এখন এক ঝলকে যে পুরো দোয়াটা আমরা পড়েছি, সেই দোয়াটা আমরা এক ঝলকে একটু দেখব, যা যা পড়েছি আমরা। দেন আমরা আপনাদের কাছে চলে যাব, আপনারা কেমন পড়েছেন সেটা আমরা জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ, আপনি আমার অন্তরে নূর দান করুন। অফি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর দান করুন। অফি সামঈ নূরা, আমার শ্রবণে নূর দান করুন। অফি বাসরি নূরা, আমার দৃষ্টিতে নূর দান করুন। অমিন ফাওকি নূর, আমার উপরে নূর দান করুন। অমিন তাহতি নূর, আমার নিচে নূর দান করুন। ওয়ান ইয়ামিনি নূর, আমার ডান পাশে নূর দান করুন। ওয়ান শিমালি নূর, আমার বাম পাশে নূর দান করুন। অমিন আমামি নূর, আমার সামনে নূর দান করুন। অমিন খলফি নূর, আমার পেছনে নূর দান করুন। ওয়াজআল ফি নাফসি নূর, আমার অন্তরে নূর দান করুন। ওয়াজিম লি নূর, আমার জন্য নূরকে মহান করুন। ওয়াজিম লি নূর, আমার জন্য নূরকে আরো বড় করে দেন। ওয়াজআল লি নূর, আমার জন্য নূরকে স্থাপন করুন। ওয়াজআল নি নূর, আমার জন্য নূরকে বানিয়ে দিন। আল্লাহুম্মা আতিনি নূর, হে আল্লাহ, আপনি আমাকে নূর দান করুন। ওয়াজআল ফি আসাবি নূর, আপনি আমার স্নায়ুতে নূর দান করুন। আসাবি মানে হচ্ছে স্নায়ু। অফি লাহমি নূর, আপনি আমার গোশতে মাংসে নূর দান করুন। অফি দামি নূর, আমার রক্তে নূর দান করুন। অফি শাড়ি নূর, আমার চুলে নূর দান করুন। অফি বাশরি নূর, আমার চুলে নূর দান করুন। অজিদনি নূর, আর আমাকে বাড়িয়ে দিন নূর, আলোকে বাড়িয়ে দিন। অজিদনি নূর, আমার নূরকে আপনি বাড়িয়ে দিন। এরপর আমরা শিখেছি, যখন আমরা আশ্চর্য হয়ে যাই, আমার যখন অবাক হয়ে যায়, যখন আমরা বিস্ময় প্রকাশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সৃষ্টি কোনো নিয়ামত দেখে যখন আমরা চিন্তা করি, তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ সম্পূর্ণরূপে পবিত্র, খুঁতমুক্ত, ত্রুটিমুক্ত। তো সুবহান আল্লাহ কেন বলা হয়? আরবিতে সুবহান শব্দটি এসেছে সাব্বাহা থেকে। সাবহুন মানে সাঁতার কাটা। তো আমরা যখন সাঁতার কাটি তখন আমরা কি করি? আমরা আমাদের মাথাকে উঁচু করে রাখি, পানিতে ভাসিয়ে রাখি।
আর আমাদের পুরো যে দেহটা আছে, পুরো দেহটা পানির ভেতর নিমজ্জিত থাকে, আর মাথাটা উপরের দিকে থাকে। তাহলে আমরা যে মাথাটা উঁচু করে রাখি, সেই উঁচু রাখার কারণটা কি? যাতে করে আমি শ্বাস নিতে পারি। ঘন ঘন ভাবে আমি কি করি? মাথাটা উঁচু করি, যাতে করে আমি শ্বাস নিতে পারি, যাতে করে দম বন্ধ না হয়, আমি যেন মারা না যাই। তো আরবিতে এই সুবহুনের সাথে, এই যে সাঁতার কাটা, এইটার সাথে সুবহানের কি সম্পর্ক? আমরা গত ক্লাসে আমরা শব্দটার আমরা আমরা প্রতিটা শব্দ ভেঙে ভেঙে পড়েছি। আজকের ক্লাসে আমরা এটার পেছনের কারণটা আমরা খুঁজে বোঝার চেষ্টা করব। সাবহুন বা সুবহুন বা সাবহুন সাব্বাহা, এই এটা যে সাঁতার কাটা, এটার সাথে সুবহানে কি সম্পর্ক? সুবহান মানে হচ্ছে সম্পূর্ণরূপে খুঁত মুক্ত, ত্রুটি মুক্ত, পবিত্র। এইটা বোঝানো হয় কেন? কারণ আমরা যখন সাঁতার কাটি, আমরা যেমন মাথাটাকে ভাসিয়ে রাখি, এবং আল্লাহ এবং আমরা আমাদের দেহটাকে, আমরা যাতে যাতে করে আমরা 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 মরে না যাই, আমার যেন যেন আমাদের জীবনটা যেন আমাদের নষ্ট না হয়ে যায়, যেন আমাদের মৃত্যু না ঘটে, আমরা যেন ঘন ঘন ওখান থেকে শ্বাস নেই। একইভাবে যখন আপনি সুবহান শব্দটা যখন বলেন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় নিয়ে যখন আপনি আলোচনা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে দেখে মনে হচ্ছে যে এটা আহ, এই যে লোকটা সাঁতার কাটছে, এই লোকটা এভাবে ঘন ঘন মাথা উঠায় কেন? মাথা উঠানোর কারণ কি? মাথা উঠানোর এটা প্রয়োজনীয়তা কি? আপনি যেমন ধরতে পারেন না, একইভাবে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সৃষ্টি দেখেন, অনেক সৃষ্টি দেখার পর আপনার ব্রেন এটা নিতে চাইবে না যে এটার পেছনে কারণটা কি। এই জিনিসটা এভাবে সৃষ্টি করা হলো কেন? মাঝে মাঝে আমাকে আহ এরকম আলোচনা শোনা যায় যে আমাদের সৃষ্টির ভেতর নাক, এই নাকটা কেমন যেন একটা, আমাদের মানে আমাদের অঙ্গের ভেতরে নাকটা উঁচু হয়ে থাকে, একটু ফোলা ভাব। এটা নাকটা না থাকলে তো ভালোই হতো। তা আপনি একটু কল্পনা করুন যে আপনার দেহের ভিতর যদি সেই নাকটাকে আমি সরিয়ে দিই, আপনাকে দেখতে কেমন লাগবে? তাহলে আপনার সৌন্দর্য বহিঃপ্রকাশের ক্ষেত্রে এই নাকটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেকে আমরা ভাবতে পারি যে মাছি সৃষ্টি কেন করা হলো, মশা সৃষ্টি করার কারণ কি? এর পেছনে কি কারণ থাকতে পারে? এরকম অজানা অনেক সৃষ্টি রয়েছে, যে সৃষ্টির পেছনে আমাদের অজানা, আমরা জানি না এটার কারণ কি। এবং কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানুষদেরকে আমি খুবই কম জ্ঞান দান করেছি। তো অবশ্যই সেই কম জ্ঞান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৃষ্টির গভীরতা আমাদের বোঝা সম্ভব নয়। তো এই একই প্রশ্নটা কিন্তু ফেরেশতারাও করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চেয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তিনি খলিফা প্রেরণ করবেন, দুনিয়াতে দাঙ্গামা সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে খলিফা প্রেরণ করবেন। সূরা বাকারা 31 নম্বর আয়াত, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। তখন ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজআলু ফীহা মা ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তো এত সৃষ্টির মধ্যে নতুন করে আবার এমন কোন সৃষ্টির আহ, সৃষ্টি করার প্রয়োজনীয়তা কি? যেখানে সকল মানুষ গিয়ে হাঙ্গাদাঙ্গাম সৃষ্টি করছে, সেখানে দরকার নাই তো। আমরা তো আপনার আমরা তো আপনার ই তো করছি, আমরা তো আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ করছি, আমার তো প্রয়োজন নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। ওই সময়টা ফেরেশতা বলেছিল সুবহানাক, যেটা গিয়ে আপনার সৃষ্টির ব্যাপারে আপনি যা চিন্তা করে বানিয়েছেন, এই ব্যাপারে আমাদের প্রশ্ন করার কোনো অধিকার নাই। আপনার সৃষ্টি সম্পূর্ণরূপে পবিত্র, খুঁতমুক্ত, ত্রুটিমুক্ত। যার কারণে আমার যখন কোনো সৃষ্টি দেখি, আমরা কি বলি? সুবহান আল্লাহ। অর্থাৎ আল্লাহ সম্পূর্ণরূপে পবিত্র, খুঁতমুক্ত, ত্রুটিমুক্ত। আমরা যখন আমাদের প্রশংসা করব, আমরা যখন আমাদের অবস্থা, কারো কেউ যখন জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। আর কি বলা যায়? আলহামদুলিল্লাহ শুকরান ইয়ারহামুকাল্লাহ, অথবা শুক্র আলহামদুলিল্লাহ বলা যায়। তা আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, আলহামদুলিল্লাহ শুক্র, আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতার সহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করো।
তা আলহামদুলিল্লাহ আরেকটা কোথায় বলা যায়, আমরা যখন হাঁচি দেই, হাঁচির সময় বলি আমরা, বলি আলহামদুলিল্লাহ। আর যখন কোনো একজন ব্যক্তি হাঁচির উত্তর শুনবে, কেউ যখন বলে আলহামদুলিল্লাহ, তখন সেই ব্যক্তি উত্তর এসে দিবে হচ্ছে ইয়ার হামুকাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি হাঁচিটা শুনলো সেও তার হাঁচি শেষে উত্তর দিয়ে দিল, অর্থাৎ আল্লাহ তোমার উপরও কি করুক, দয়া করুক। আমরা ভবিষ্যতে যা করব তখন আমরা কি বলবো, ইনশা আল্লাহ। ইন মানে যদি, শাহ আল্লাহ যদি আল্লাহ চান। খুবই সহজ এগুলো। কারো সফলতা বা সৌন্দর্য বা ক্ষমতা, কোন দৃষ্টিনন্দন ঘটনা দেখলে কি বলতে হবে, মাশা আল্লাহ। কোন অনৈতিক কাজ বা অপরাধ করে ফেললে যা বলতে হবে, বলতে হবে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনার তওবা করার একটা প্যাটার্ন আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চাই। রব্বি, হে আমার রব। মিন কুল্লি যামব, আমার যত গুনাহগুলো রয়েছে। ওয়া আতুবু ইলাইহি, আমি আপনার নিকট ফিরে যাচ্ছি। লা হাওলা, কোনো সামর্থ্য নাই। ওয়ালা কুওয়াতা, আর আছে আর নেই কোনো শক্তি। ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আলা আলিয়্যিল আযীম, আল্লাহ হচ্ছেন সুউচ্চ এবং সর্বোচ্চ মহান। তারপর আমরা শিখেছি নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা আল্লাহর কাছে সেই বিষয় থেকে আশ্রয় চাই। অর্থাৎ আমরা যখন কোনো এমন কোন কর্ম দেখি, যে কর্মটা দেখার পর আপনার কাছে মানে এটা হারাম কোন কর্ম দেখছেন, আপনি নাজায়েজ কোন বিষয় দেখছেন, বা আপনি করে ফেলার আশঙ্কা করছেন, আপনি হয়তো চিন্তা করছেন এই আমার দ্বারা এই গুনাহ মনে হয়ে যেতে পারে, আমার দ্বারা এই মন্দ বা খারাপ কর্মটা হয়ে যেতে পারে, তখন আপনি বলবেন নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমি আপনার কাছেই এই ব্যাপার থেকে কি চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। তারপর আমরা কি বলতে পারি, যখন বিপদ এসে যায়, সেই বিপদে ধৈর্য ধারণ করার ক্ষেত্রে, বা কেউ যদি মৃত্যুবরণ করে, বা যদি কোনো কিছু হারিয়ে যায়, তখন আমরা যে দোয়াটা পাঠ করব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা হচ্ছে আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তো এতটুকু হচ্ছে আমাদের পড়া।